নমস্কার বন্ধুরা, আমি নিলয় বলছি। আমি আমার ছাদ বাগানের এই যে গাছ যেটা রয়েছে স্প্যানজি, হ্যাঁ, এই গাছ আমি 3-4 বছর ধরে করছি, কিন্তু এই প্রথম আমি এত ভালো রেজাল্ট পেয়েছি বা আমি সাকসেসফুল। তাই জন্য কিভাবে আমি এটা পেলাম, কিভাবে করলাম, এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইছি। প্রথম কথা, এই স্প্যানজি গাছ এরা খুব বড় হয় না, এরা বুশি হয় আর এরকম ছোট হয়। এদের যেটা সেটা হচ্ছে গিয়ে যে এ মাটি একদম ঝুরঝুরে মাটি হবে। এই যে দেখুন, একদম ঝুরঝুরে এরকম মাটি থাকবে এদের। আর এই গাছের মাটি ভেজা থাকতে হবে, স্যাঁতস্যাঁতে থাকবে, কিন্তু জল দাঁড়ালে চলবে না। 2 দিন 3 দিন 4 দিন অন্তর অন্তর এদের যেটা করতে হয়, যখন জল দিতে হবে, আগে আমি যেটা ভুল করতাম, রোজই একটু 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 করে জল দিতাম, সেটা এরা পছন্দ করে না। এরা যেটা পছন্দ করে যে এদের 3 দিন 4 দিন বাদে বাদে এদের একদম ভর্তি করে জল দিয়ে দিতে হবে, যাতে পুরো টবের মাটিটা একেবারে ভিজে যায়, ভিজে গিয়ে তলা দিয়ে জল বেরিয়ে যায়। যতদিন না সেই জলটা শুকাবে ততদিন আর এদেরকে কোনো জল দেওয়া যাবে না। আর গাছ এইভাবে হওয়ার পরে এদের থেকে এরকম ব্লুমিং ফুল পেতে গেলে 2-3টে জিনিস ফলো করতে হয়। 1 নম্বর হচ্ছে গিয়ে এই যে ফুলগুলো, এই যে ফুলগুলো একটু শুকিয়ে যাবে, এই ধরনের যে ফুলগুলো এই শুকিয়ে পাতা বুঝে গেছে, এই ফুলগুলোকে অবশ্যই এই একদম গোড়া থেকে এরকম ভাবে কেটে দিতে হবে। তা না হলে এর নতুন কুড়ি আর বেরোবে না, 1 নম্বর। দ্বিতীয় কথা, সার হিসেবে যেটা দিতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে এনপিকে 05234। এই 05234, এই সারটা 1 লিটার জলে 2 গ্রাম, এর বেশি দেবেন না। কম যদি হয় ঠিক আছে, 1 লিটার জলে 2 গ্রাম, সেইটা মিশিয়ে 10 দিন বাদে একবার করে গাছের গোড়ায় দিয়ে দেবেন। আর এই গাছের এরকম মাথায়, এই গাছে যেটা হয়, এই গাছের মাথায় এরকম সাদা 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 মতন হয়ে যায়, এই যে দেখুন হচ্ছে, এটা ফাঙ্গাসের কারণে হয়। সেই জন্য এদের 10 দিনে একবার, 10-12 দিনে একবার এদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে। মোটামুটি এই যদি করা যায়, এই গাছ খুব ভালো থাকবে আর খুব ভালো হবে। কিন্তু একটা জিনিস শুধু লক্ষ্য করতে হবে, যেন এর মাটি যেন একদম জবজবে ভিজে না থাকে। মাটি জল দেওয়া হবে, ভিজে থাকবে, আস্তে 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 তা শুকিয়ে যাবে, তাহলেই এই গাছ খুব সুন্দর ব্লুমিং হবে। আর যখনই এইখানে এই কোনো ফুল শুকিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, তখন সেই ফুলগুলোও কেটে দিতে হবে। এমনকি এই যে পুরনো বা নষ্ট কিছু ফাঙ্গাসওয়ালা যদি পাতা থাকে, এই যে ভেতরে ভেতরে এই ফুল হয়ে রয়েছে, এগুলো ব্লুমিং হয়ে তখন বেরোবে, এইগুলো, এই পুরনো পাতা বা নষ্ট ফুল যেগুলো আছে সেগুলোকে কেটে দিতে হবে। দিলেই তাহলে এর খুব ভালো রেজাল্ট হবে। দেখুন আমার এই গাছে কত কুড়ি একসঙ্গে হয়েছে, একসঙ্গে কত ব্লুমিং হচ্ছে পাতার ভেতরে। আর এই গাছ এরকম ঝাপড়াই হয়, এ খুব বড় হয় না, এরকম ঝাপড়া হয়ে একদম ফুলে ভর্তি হয়ে যায়। তা আমার কাছে 6টা 7টা কালার রয়েছে এগুলো।